আসসালামু আলাইকুম। বিএসসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানাবো প্রধান সংবাদের শিরোনাম। ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার স্থানীয় সময় সকাল 10টা নাগাদ চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন স্থানে ছোড়া হয় মিসাইল। বিমান হামলার পাশাপাশি যুদ্ধজাহাজ থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তেহরানের বিভিন্ন আবাসিক এলাকায় বিস্ফোরিত হয় এসব মিসাইল। ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় বেশ কয়েকটি এলাকায়। চালানো হয়েছে সাইবার হামলাও। ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় বার্তা সংস্থা এরনা। হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফও। পাল্টা হামলার আশঙ্কায় এরই মধ্যে নিজ দেশের নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। দেশ জুড়ে বাজানো হচ্ছে সতর্কতা সাইরেন। ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এমনটা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদস্যদের, সশস্ত্র বাহিনী এবং সব পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলছি, আজ রাতেই আপনারা অস্ত্র সমর্পণ করুন, নয়তো নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হবেন। ইরানের জনগণকে বলছি, আজ রাতেই আপনারা স্বাধীনতা পাবেন। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলার মূল টার্গেট করা হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। তেহরানে খামেনির কার্যালয় লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়। ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয়ের খুব কাছেই কয়েকটি বিস্ফোরণ হয়েছে, তবে হামলার আগেই তাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে জানানো হয় প্রতিবেদনে। ইরানের পাশাপাশি ইরানের অন্যতম শীর্ষ নেতা এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানিকেও টার্গেট করা হয়। এছাড়া দেশটির শীর্ষ সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থান লক্ষ্য করে ছোড়া হয় মিসাইল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে অন্তত 30টি স্থানে টার্গেট করে চালানো হয় হামলা। ইরানে শুধু বিমান হামলা নয়, সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বৈশ্বিক ইন্টারনেট নজরদারি সংস্থা নেট ব্লকস এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের সম্পূর্ণরূপে ইন্টারনেট পরিষেবা বন্ধ বলে নিশ্চিত করেছে সংস্থাটি। ইরানের তাসনিম নিউজ জানিয়েছে দেশটির মোবাইল পরিষেবা ও বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটও বন্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN রয়েছে ঠিকঠাক কাজ করছে না বেশ কিছু মোবাইল অ্যাপ। কাতার, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইরান। মোবাইল ফোনে সতর্ক বার্তা পাঠিয়ে বাসিন্দাদের সামরিক ঘাঁটি থেকে যত দূরে সম্ভব নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার নির্দেশ জারি করেছে কাতার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাতে জানা গেছে প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে ইরানের একটি মিসাইল। অন্যদিকে মার্কিন নৌবাহিনী সদর দপ্তর লক্ষ্য করে ইরানের মিসাইল হামলার খবর নিশ্চিত করেছে বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও। সেখানে একজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। পাশাপাশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে কুয়েতে ও সৌদি আরবেও। কাতারে অবস্থিত মার্কিন দূতাবাসের সকল কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। এরই মধ্যে পাল্টা হামলার শঙ্কায় দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। একই সাথে নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান নিতেও নির্দেশনা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ইসরায়েলের আকাশসীমা। পাল্টা হামলার মাধ্যমে যথোপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এরই মধ্যে দেশটির আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্স। আগামী 7ই মার্চ অবধি ইসরায়েল, দুবাই, আবুধাবি আর জর্ডানগামী সকল ফ্লাইট বাতিল ঘোষণা করেছে হাঙ্গেরির বিমান সংস্থা উইজ এয়ার। রোববার পর্যন্ত দুবাই, তেল আবিব আর বৈরুতগামী ফ্লাইট বাতিল করেছে জার্মান বিমান সংস্থা লুফটহানসা। একই সাথে তেল আবিব গামী ফ্লাইট বাতিল করেছে বিমান সংস্থা KLM। এছাড়া মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট বাতিল করেছে কাতার ও তুরস্কের এয়ারলাইন্স। আকাশসীমা বন্ধের পাশাপাশি সকল ফ্লাইট বাতিল ঘোষণা করেছে ইসরায়েল, ওমান, কুয়েত, ইরাক, সিরিয়া আর রাশিয়া সহ বেশ কিছু দেশ। ইরানের পাল্টা হামলায় আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে ইসরায়েলিরা। শনিবার তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের লাখ লাখ বাসিন্দা ছুটে যায় আশ্রয় কেন্দ্রে। অবস্থান নেয় মাটির নিচের বাংকারে। উত্তেজনা বাড়ার সাথে সাথে জরুরি ব্যবস্থা নেওয়া হয় হাসপাতালগুলোতেও। সব স্বাস্থ্যকেন্দ্রের সতর্কতা উন্নীত করা হয় সর্বোচ্চ পর্যায়ে। হাসপাতালে ভর্তি রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। অতি জরুরি নয় এমন চিকিৎসা সেবা স্থগিত করা হয়েছে। অস্ত্রোপচার ও ঝুঁকিপূর্ণ রোগীদের স্থানান্তর করা হয়েছে সুরক্ষিত ভূগর্ভস্থ স্থানে। এর আগে ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন, জারি করা হয় জরুরি অবস্থা। সকল নাগরিকের ফোনে পাঠানো হয় সতর্কতামূলক মেসেজ।
ইরানকে চোখ রাঙাতে বেশ কিছুদিন ধরেই রণতরী মোতায়েন সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়লেও এর শুরু হয়েছিল আরও বহু আগেই। সামরিক উপস্থিতির মধ্য দিয়ে দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরাচ্ছে মার্কিন প্রশাসন। সাগরে কিংবা মিত্রদেশের ভূখণ্ডে ঘাঁটি গেড়ে চলছে নজরদারি আর মোড়লগিরি। মিত্র ইসরায়েলের সুরক্ষা নিশ্চিত এই বলয় তৈরির অন্যতম কারণ। স্থায়ী অস্থায়ী মিলিয়ে মধ্যপ্রাচ্যের 19টি স্থানে রয়েছে মার্কিন ঘাঁটি, মোতায়েন রয়েছে 50,000-এর বেশি সেনা। 1958 সালের জুলাইয়ে লেবানন সংকটের সময় মধ্যপ্রাচ্যে প্রথম সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বৈরুতে পাঠানো হয় কমব্যাট ট্রুপস। একসময় 1,500 পর্যন্ত মার্কিন মেরিন ও সেনা মোতায়েন ছিল দেশটিতে। একে একে মধ্যপ্রাচ্যের 19টি স্থানে ঘাঁটি গেড়েছে যুক্তরাষ্ট্র। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী 2025-এর মাঝামাঝি এসে বর্তমানে 40 থেকে 50,000-এ দাঁড়িয়েছে মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা। সবচেয়ে বেশি কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে। স্থায়ী এবং অস্থায়ী দুইভাবেই সামরিক অবস্থানের নেটওয়ার্ক পরিচালনা করে যুক্তরাষ্ট্র। বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে 8টি স্থায়ী ঘাঁটি। বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি আর নিয়মিত মহড়া চলে এসব ঘাঁটিতে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যা কাজ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের হেডকোয়ার্টার্স হিসেবে। 1996 সালে 60 একর এলাকা জুড়ে তৈরি করা হয় ঘাঁটিটি। 10,000 সেনা মোতায়েন রয়েছে সেখানে। থাকতে পারে 100টি এয়ারক্রাফট। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন অভিযানের কেন্দ্র হিসেবে কাজ করেছিল আল উদেইদ বিমান ঘাঁটি। বাহরাইনে রয়েছে যুক্তরাষ্ট্রের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি NSA। বর্তমানে মার্কিন নেভির 5th ফ্লিট মোতায়েন রয়েছে সেখানে। কুয়েত সিটি থেকে 34 মাইল দূরে রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ক্যাম্প আরিফজান। 1999 সালে তৈরি ঘাঁটিটি কাছাকাছি মার্কিন আস্তানাগুলোয় প্রাথমিক রসদের যোগানে কাজ করে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটি সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা। নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, আকাশপথে অভিযান বা মহড়ায় সহায়তা করে মোতায়েনকৃত সেনারা। রয়েছে F-22 র্যাপটরের মতো অত্যাধুনিক এয়ারক্রাফট সহ বহু নজরদারি বিমান। ইরাকের উত্তরাঞ্চল ও সিরিয়ায় অভিযানে বিশেষ গুরুত্বপূর্ণ ইরাকের ইরবিল বিমান ঘাঁটি। ডরথি তসরিন, যমুনা নিউজ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর আলোচনায় ইরানের সামরিক সক্ষমতা কতটা ভয়াবহ হতে পারে দেশটির পাল্টা জবাব। এর আগে গত 12 দিনের যুদ্ধে তেহরানের মুহুর্মুহু মিসাইল হামলায় কেঁপে উঠেছিল ইসরায়েল। পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত 1 দশকে সামরিক খাতে অভাবনীয় উন্নতি করেছে দেশটি। প্রতিনিয়ত ভান্ডারে যুক্ত করেছে নিজস্ব প্রযুক্তির মিসাইল ও ড্রোন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বিশ্বের 16তম সামরিক শক্তিধর দেশ ইরান। মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা। কতটা শক্তিশালী জবাব দেবে তেহরান? সামরিক বিশ্লেষকরা বলছেন তেহরানের সমর ভাণ্ডার বেশ সমৃদ্ধ, আর তাই সহজেই হার মানবে না দেশটি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের সামরিক বাহিনীতেই সবচেয়ে বেশি সদস্য, যার মধ্যে নিয়মিত বাহিনীতে সদস্য সংখ্যা 5,23,000। অন্যদিকে বিপ্লবী গার্ড বাহিনী IRGC-তে এই সংখ্যা লাখের বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ারের সামরিক সক্ষমতার তালিকায় 16 নম্বরে থাকা ইরানের বেশিরভাগ সমরাস্ত্রই নিজস্ব প্রযুক্তিতে তৈরি। বহরের ট্যাঙ্ক রয়েছে প্রায় 2,000, সাজোয়া যান রয়েছে 65,000-এর উপরে। দেশটির সমর ভাণ্ডারে রয়েছে বাভার Mi-23-র মতো 1200-র বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও বেশিরভাগই পুরনো হওয়ায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সমরাস্ত্রের সামনে সেগুলো কতটা কার্যকর তা নিয়ে রয়েছে প্রশ্ন। নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প মধ্যম ও দূরপাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক 2 ধরনের ক্ষেপণাস্ত্রেরই মালিক ইরান, যার মধ্যে আলোচিত সিজিল, গদর, ফজর 3, খোররাম শাহরের মতো ক্ষেপণাস্ত্র আছে। বিভিন্ন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং ফাত্তা 1 ও 2 নামের হাইপারসনিক মিসাইলও।
আবাবিল আরাস ও শাহেদের মতো আলোচিত ড্রোন সহ ডজনের বেশি অত্যাধুনিক ড্রোনের মালিক তেহরান। সুখোই 30, MiG-29 সহ 500-র বেশি আকাশযান রয়েছে ইরানের বিমান বহরে, যার মধ্যে 180টির বেশি যুদ্ধ বিমান আর 129টি হেলিকপ্টার। ইরানকে ঘিরে থাকা প্রতিবেশী দেশগুলোতে অন্তত 20টি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, যা দেশটির জন্য সবচেয়ে বড় দুর্বলতা মনে করা হয়। তবে এবারের হামলার জবাবে ইসরায়েল সহ এসব ঘাঁটিও হতে পারে ইরানের লক্ষ্যবস্তু। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর 1989 সালে হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এরপর গত 3 যুগ ধরে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইসরায়েলকে পাত্তা না দিয়েই দেশটি শাসন করছেন আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ এই শাসন আমলে ইরানকে পরিণত করেছেন মধ্যপ্রাচ্যের পরাশক্তিতে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, গণবিক্ষোভ সহ নানা চড়াই উতরাই পার করেই মধ্যপ্রাচ্যের অন্যতম দীর্ঘমেয়াদী শাসক হিসেবে টিকে রয়েছেন খামেনি। মোহাম্মদ রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে যে ধর্মীয় আন্দোলন শুরু করেছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, তাতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আলী খামেনি। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি বিক্ষোভে নেতৃত্ব দিয়ে তরুণ খামেনিকে বেশ কয়েকবারই যেতে হয় কারাগারে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর খোমেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলে দেশটির রাজনীতি